আসসালামু আলাইকুম গাইস, এই মুহূর্তে আর্টিকেল 3.0 চালু হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় একটা নিউজ ভাইরাল। টিকটক, ফেসবুক, ইউটিউবে অলরেডি ভাইরাল হয়েছে। সেই ভাইরাল নিউজটি মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশের দৃষ্টিগোচর হয়েছে। তাই আজকে 11 জানুয়ারি তারা একটা নোটিশ প্রদান করেছে। নোটিশের মধ্যে তারা উল্লেখ করেছে আর্টিকেল 3.0 এখনো চালু হয়নি। আর্টিকেল 3.0 চালু হবে কি হবে না সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তারা সিদ্ধান্ত নেয়নি। তো সেখানে তারা আরো উল্লেখ করেছে যারা ইতিমধ্যে এজেন্ট কিংবা দালালের মাধ্যমে টাকার লেনদেন করেছেন, তো টাকার লেনদেন না করার জন্য অনুরোধ করেছে। কোনো এজেন্ট বা দালালকে পাসপোর্ট না দেওয়ার জন্য অনুরোধ করেছে, কারণ আর্টিকেল 3.0 এখনো চালু হয়নি। তো চালু হবে কিনা সেটাও এখন তারা তো চালু হবে কিনা সেটাও তারা এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি, হয়তো সিদ্ধান্ত নিতে পারে। তাই ইতিমধ্যে অনেকে যে নিউজ ভাইরাল হয়েছে সেই নিউজ দেখে অনেক এজেন্ট কিংবা দালালের সাথে টাকার লেনদেন করছেন। তো তাদেরকে বলবো কোনো এজেন্ট কিংবা দালালের সাথে টাকার লেনদেন করবেন না, কারণ আর্টিকেল 3.0 এখনো চালু হয়নি। আর্টিকেল 3.0 এখনো চালু হয়নি, চালু হওয়ার সম্ভাবনাও নাই, কারণ সেই বিষয়ে তারা এখনো কোনো সিদ্ধান্তই নেয়নি। তো সেখানে তো বোঝা যায় ইদানিং এর ভিতরে আর কোনো আর্টিকেল 3.0 চালু হচ্ছে না। তো সিদ্ধান্ত যখন এখনো নেয়নি, হয়তো তারা পরে সিদ্ধান্ত নিবে, কারণ ইদানিং সাধারণ কর্ম বন্ধ হয়েছে। তো এখন তারা অপরাধী চালাচ্ছে, লোক ধরতেছে, পাঠাচ্ছে। তো তারপরে হয়তো ফেব্রুয়ারি মার্চের দিকে তারা সিদ্ধান্ত নিবে অবৈধ লোক কিরকম আছে, আর্টিকেল 3.0 চালু করলে কি হবে না হবে সেরকম একটা তারা সিদ্ধান্ত নিবে। যারা অবৈধ আছেন তাদেরকে বলবো এখন অপরাধী খুব বেশি হচ্ছে, আপনারা সাবধানে থাকবেন। যেখানে আছেন সেখানে কাজে যাবেন, কাজের থেকে রুমে এসে প্রয়োজন ছাড়া রুম থেকে বের হবেন না, সাবধানে থাকবেন। তো তারা যখন এখনো কোনো সিদ্ধান্তই নেয়নি, সিদ্ধান্ত নিতে পারে। তা আশা করা যায় সেটা সবার আশা, আমার আশা, আপনার আশা, সবাই যেটা আশা করছিলাম হয়তো দিবে, কিন্তু ইদানিং দিচ্ছে না, সামনে দিতে পারে। আশা করা যায় 4-5 মাসের ভিতরে হয়তো দিবে না, কারণ ইদানিং যদি তারা আর্টিকেল 3.0 চালু হওয়ার সম্ভাবনা থাকতো তাহলে এই নোটিশটা দিত না। আর্টিকেল 3.0 চালু হয়নি, অথবা আর্টিকেল 3.0 চালু হবে কি হবে না সেই বিষয়ে কোনো সিদ্ধান্তই নেয়নি, এরকম নিউজটা তারা এখন দিত না। তো সেই নিউজ অনুযায়ী বোঝা যায় ইদানিং এর ভিতরে আর খুলছে না, যদিও খুলে ওই তো 5-6 মাস পরে জুন জুলাইয়ের দিকে আশা করা যায় চালু হবে। তো ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে থাকেন, সাবধানে থাকবেন, প্রয়োজন ছাড়া বের হবেন না। আবারও বলি, আর্টিকেল 3.0 এখনো চালু হয়নি। কোনো এজেন্ট বা দালালের মিষ্টি কথায় কারোর সাথে টাকার লেনদেন করবেন না, পাসপোর্ট জমা দিবেন না। হয়তো অনেকে দালাল এজেন্ট বলতে পারে খুব শীঘ্রই চালু হবে, পাসপোর্ট দিয়ে রাখেন তাহলে তাড়াতাড়ি ভিসা পাবেন, এই সেই বলে আপনার থেকে টাকার লেনদেন করতে পারে, পাসপোর্ট হাতিয়ে নিতে পারে। তাই সাবধানে থাকবেন। এখনো আর্টিকেল 3.0 চালু হয়নি, চালু হলে অবশ্যই আপনি জানতে পারবেন। যদি আপনি সবার আগে জানতে চান তাহলে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের যে ওয়েবসাইট আছে সেগুলো ফলো করলে আপনি সবার আগে জানতে পারবেন, কারণ এখনো আর্টিকেল 3.0 চালু হয়নি। তাই কোনো দালাল বা এজেন্টের সাথে টাকার লেনদেন করবেন না, পাসপোর্ট জমা দিবেন না। যেখানে থাকেন সাবধানে থাকেন। ইদানিংয়ের ভিতরে আর্টিকেল 3.0 চালু হচ্ছে না, তাদের নোটিশ অনুযায়ী সেটা বোঝা যায়। তবে আশা করা যায় পরে আর্টিকেল 3.0 চালু হতে পারে, সেটা হয়তো 5-6 মাস পরে জুন জুলাইয়ের দিকে চালু হতে পারে। আপনি, আমি সবাই আশা করছিলাম আর্টিকেল 3.0 চালু হবে, কিন্তু দুঃখের বিষয়ে চালু হচ্ছে না, ইদানিং চালু হওয়ার সম্ভাবনা নাই। তো যারা অবৈধ আছেন তো তাদেরকে বলবো খুব সাবধানে থাকবেন, কারণ ইদানিং খুব অফারাসি দিচ্ছে, জানুয়ারি 4 মাস অফারাসি দিতে পারে। তাই একটু সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।